বর্তমান ডিজিটাল যুগে আমরা ঘরে বসে বন্য পশু পাখিদের জীবন সম্পর্কে অনেক কিছু দেখতে ও জানতে পাই। ক্যামেরায় ধরা পড়া সব আজব কর্মকাণ্ড ও অনেক হাস্যরস বিষয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখবেন বন্য পশু পাখি নিজ প্রতিদ্বন্দ্বীকে দুর্বল ভেবে আঘাত আনার চেষ্টা করলে কিভাবে কঠিন শিক্ষা লাভ করে। নিজে শক্তিশালী হলেও সবসময় সব জায়গায় পাঙ্গা নিতে হয় না। বাদুড় বনে বসবাস করলেও সামাজিক প্রাণীর ন্যায় এরা নিজ পরিবারকে অনেক ভালোবাসে। এরা দলগতভাবে থাকা পছন্দ করে। তো একটি বাদুড়ের দল একটি জলাশয়ের পাশে অবস্থান করছিল। তখন একটি বাদুড়কে একটি কুমির ধরার চেষ্টা করে, আর এই কঠিন সময়ে সব বাদুড়গুলো এগিয়ে আসে বিপদে পড়া বাদুড়টিকে উদ্ধার করার জন্য। আর তারা কুমিরের বিরুদ্ধে লড়াই করা শুরু করে। কুমিরটিও নিজ শিকার ধরার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু বাদুড়ের দলগত হামলার কাছে সে দুর্বল হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ এ লড়াই চলার পর কুমিরটি বাদুড় দলের কাছে হেরে যেতে বাধ্য হয়। বাদুড়গুলো আপ্রাণ চেষ্টা করে নিজ দলের বাদুড়কে বাঁচাতে সক্ষম হয়, আর কুমিরটি জলাশয়ে ফেরত যায়। বাঘ সাধারণত দল বেঁধে আক্রমণ করা পছন্দ করে। এখানে দুটি বাঘ মিলে একটি মহিষকে শিকার করার চেষ্টা করে, আর বাঘ সাধারণত খুব সহজে মহিষ শিকার করে থাকে। কিন্তু এবার মহিষ দলের অন্যান্য দুটি মহিষ এসে বিপদে পড়া মহিষটিকে সাহায্য করে, আর বাঘ শক্তিশালী হলো এখান থেকে হেরে চলে যেতে বাধ্য হয়। শক্তিশালী প্রাণীদের মধ্যে গরিলা একটি চিড়িয়াখানার মধ্যে দুটি গরিলা ভয়ানক মারামারিতে লিপ্ত হয়, আর তাদের এই লড়াই দীর্ঘ সময় ধরে চলতে থাকে। কাছের ওপারে দাঁড়িয়ে থাকা মানুষজনগুলো এই লড়াই দীর্ঘ সময় ধরে দেখছিল। একটি গরিলা অন্য গরিলাকে উস্কানি দিলে এই লড়াই শুরু হয়, আর তারপর উস্কানি দেওয়া গরিলাটাই হেরে যায়। একটি কুকুর কৌতূহলবশত ইল মাছকে মুখে নিয়ে ফেলে, আর তখন সে ইলেকট্রনিক শক খেয়ে যায়। এ ধরনের মাছকে স্পর্শ করলে বৈদ্যুতিক যেভাবে শক লাগে ঠিক তেমনভাবে শক লাগে। কুকুরটিও তার শিক্ষা পেয়ে যায়। গভীর জঙ্গলে একটি একা বয়স্ক হায়ানা বড় একটি কুকুরের দলকে দেখতে পেলে নিজের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। তখন এইভাবে মেঝের দিকে মুখ করে চিৎকার করে নিজের দলের বাকি সদস্যদের ডাকতে থাকে, যাতে তার ডাক অনেক দূর পর্যন্ত পৌঁছায়। কিছুক্ষণের মধ্যে হায়ানা দলের বাকি দুই সদস্য চলে আসে। তাদের এলাকা থেকে বন্য কুকুরের দলটিকে তাড়ানোর চেষ্টা করতে থাকে। কুকুরের দল বুঝে গেছিল যে এই হায়ানার দলের সাথে পারা যাবে না, এরা খুবই হিংস্র ও ভয়ানক হয়। তাই কুকুরের দলটি চুপিসারেই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। সাধারণত দেখা যায় বাঘকে মহিষের উপরে হামলা করতে, কিন্তু এখানে এর বিপরীত দেখা গেছে। একটি বাঘ শুয়ে শুয়ে একটি মহিষ পালের উপর নজর রাখছিল। ঠিক তখনই একটি মহিষ তেড়ে আসে এবং বাঘটিকে ঘায়েল করে দেয়। বাঘটি যেহেতু একা ছিল এবং অনেক বয়স্ক ছিল, সে আছাড় খাওয়ার পর ন্যাংরাতে ন্যাংরাতে এখান থেকে চলে যায়। একটি হায়ানা ভুল জায়গায় নিজের দুঃসাহসিকতা দেখায়। সিংহের শিকার করা খাবার সে খেতে যায়, আর তখন সিংহটি রেগে গিয়ে হায়ানার উপর হামলা করে আর তাকে উত্তম শিক্ষা দেয়। একটি বয়স্ক সিংহকে চারদিক থেকে একটি হায়ানার দল ঘিরে ধরে, আর সিংহটি ক্রমাগত গর্জন করে নিজের দলের অন্যান্য সদস্যদের ডাকতে থাকে। হায়ানা ও সিংহের শত্রুতা সম্পর্কে সবাই জানে। হায়ানারা সবসময় পিছন দিক থেকে হামলা করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে সিংহ দলের বাকি সদস্যরা চলে আসে এবং এসে তারা বয়স্ক সিংহটিকে উদ্ধার করে, আর হায়ানাগুলো নিজের জীবন বাঁচাতে পালাতে বাধ্য হয়। সব প্রাণীর মধ্যে চিতাবাঘের দৌড়ের গতি সবচেয়ে বেশি। এরা নিজেদের দৌড়ের গতির জন্য জনপ্রিয়। এখানে একটি চিতাবাঘের দল ছোট্ট বুনোশুয়োরের বাচ্চাকে ধরার চেষ্টা করে। ঠিক তখনই মা বুনোশুয়োরটি চলে আসে আর উল্টো চিতাবাঘকে তাড়া করা শুরু করে। এরকম দৃশ্য কিন্তু সাধারণত দেখা যায় না। মজার বিষয় হলো, চিতাবাঘের সাথে দৌড়ের গতিতে কিন্তু এই বুনোশুয়োরটি এগিয়ে ছিল। এই জন্যে বলে সন্তানের প্রাণ বাঁচাতে মা ভয়ানক শক্তিশালী হয়ে উঠতে পারে। সিংহ দল বেঁধে খুব সহজে মহিষ শিকার করে থাকে, কিন্তু একটি সিংহের দল মহিষ শিকার করার চেষ্টা করলে মহিষটি হার মানতে নারাজ ছিল। সে ক্রমাগত নিজের জীবন বাঁচানোর চেষ্টা করতেই থাকে। নিজের প্রাণ বাঁচাতে খুব জোরে আঘাত দিয়ে ফেলে একটি সিংহকে এবং ভয়ানকভাবে ঘায়েল করে ফেলে। আমরা সবাই জানি বিড়াল কতটা নির্ভীক ও সাহসী প্রাণী। বসতবাড়ি এলাকায় দুটি বাঘ চলে আসে, আর বিড়ালটি নিজ এলাকা ছাড়তে নারাজ ছিল। ভয় পেয়ে পালিয়ে যাওয়ার পরিবর্তে বরং বাঘকে থ্রেট করছিল। বিড়াল ছোট প্রাণী হলেও এর সাহসিকতা দেখে সবসময় অবাক হতে হয়। পর্যন্ত বাঘগুলোই এলাকা ছেড়ে চলে গেছিল।
বিশাল বড় এক হায়ানার দল ছোট্ট একটি সিংহীর দলকে ঘিরে ধরে এবং তাদের শিকার করা খাবার নিজেরা খাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বনের রাজা সিংহ নিজ দলকে রক্ষা করার জন্য চলে আসে, আর হায়ানার দলটি ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। সিংহটি এসে নিজ দল ও খাবার দুটোই রক্ষা করে। একটি বসত বাড়ির কাছে বন্য ভাল্লুক চলে আসলে বাড়ির পোষা বিড়ালটি কিভাবে সাহসিকতার সাথে এর মোকাবেলা করে দেখুন। ভাল্লুকটিকে দেখে বিড়ালটি তেড়ে আসে, আর এই বিশাল ভাল্লুকটি ভয় পেয়ে পালিয়ে যায়। গভীর রাতে একটি মহল্লায় একটি কুকুরের দল ছোট্ট একটি বিড়ালকে ঘিরে ধরে এবং তাকে আক্রমণ করার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই উপর থেকে ঝাঁপিয়ে পড়ে অন্য একটি বিড়াল এবং একাই সাহসিকতার সাথে পুরো কুকুরের দলের সাথে লড়াই করে। বন্ধুত্ব এমনই হওয়া উচিত যে আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে। বিড়ালের সাহসিকতায় কুকুর দলটি হেরে গিয়ে এখান থেকে চলে যায়। অন্য একটি ক্লিপে দেখুন একটি কুকুর বিড়ালের সাথে পাঙ্গা নিলে বিড়ালের পুরো দলটি কিভাবে কুকুরকে নাস্তানাবুদ করে ছাড়ে। এজন্য ভুল জায়গায় পাঙ্গা নিতে হয় না। সাপ বিড়ালের যুদ্ধ সম্পর্কে তো আমরা সবাই জানি। সাপ যদি ভুল করে বিড়ালের সামনে পড়ে যায় তবে জীবন নিয়ে পালানো মুশকিল হয়ে যায়। বিড়াল প্রাকৃতিকভাবে শিকারী প্রাণী, তাই ইচ্ছাকৃতভাবে বারবার সাপের মাথায় মারে যাতে করে প্রতিপক্ষ দুর্বল হয়ে যায়। সাপটিকে দেখুন নিজের প্রাণের ভয়ে কিভাবে এক কোণে হয়ে গেছে। বিড়ালের সাথে পেরে ওঠা কিন্তু অনেক মুশকিল। অন্য একটি ক্লিপে দেখুন একটি সাপ বিড়ালকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সাপের থেকে বিড়ালের প্রতিক্রিয়া গতি অনেক বেশি, তাই সাপ কখনোই বিড়ালের সাথে পেরে ওঠে না। প্রিয় দর্শক, আপনারা যদি পশু পাখির এমন আজব কর্মকাণ্ড দেখা পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওতে কোন ক্লিপটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানান।